হ্যালো এভরিওয়ান, চলো আমাদের আন্দামানে কিভাবে গণেশ পুজো সেলিব্রেশন হয় তোমাদের ওগুলো শেয়ার করি। আমাদের দুর্গাপুজো যেভাবে ওয়েস্ট বেঙ্গলে হয়, বিভিন্ন প্যান্ডেল ঘুরতে যাওয়া দেখা, এখানেও কিছুটা ওরকম। মেলা ফেলা এতটা দেখতে পাইনি, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গণেশ ঠাকুর রয়েছে। আর এত গণেশ ঠাকুরের প্যান্ডেল হয়েছে, মানে দেখে শেষ করতে পারিনি, কারণ সময়ের অভাবে। রিহানের পাপার ডিউটি ছিল, তো তার মধ্যেই যতটা কভার করা যায় বেশ কিছু দেখেছি, বাইরে থেকেই দেখেছি, বেশ কিছু ভেতরে গিয়ে দেখেছি। তো চলো ধীরে ধীরে করে দেখতে থাকি। তার আগে বলে নিই, আমি হচ্ছি রমা, তোমরা দেখছো রমা কি দুনিয়া। সবার প্রথমে যাব আমাদের কোয়ার্টারের সাইডে একটা গণেশ পুজো হয়, মানে আরো আমাদের দু জায়গায় কোয়ার্টার আছে, এটা আর একটা জায়গায়। তো দেখো অনেক দূর থেকে প্যান্ডেলের লাইট দিয়েছিল, মানে আমি প্রথমবার এগুলো দেখেছি, অতনু আগে দেখেছে, আমি এটা কিন্তু আমার প্রথম গণেশ পুজো আন্দামানে। যাই হোক, প্রথম প্যান্ডেলের দিকে পৌঁছে গেলাম। তো এখানে অনেকে দেখে ফিরে যাচ্ছে, আমরা এখন ঢুকছি। মানে সত্যি এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে কি বলবো। তো এখানে গিয়েই তো দেখো কি সুন্দর বসার জায়গাও করেছে, যারা আসবে বিভিন্ন জায়গা থেকে ওরা দেখতে পাবে। এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে। আর দেখো কি সুন্দর মিষ্টি গণেশকে, কি সুন্দর লাগছে তাই না? তো যাই হোক, এখানটা আমি আর রিহান, দেখো রিহান তো আমার কোলেই রয়েছে, আর আমি তো হেলমেট খুলতে ভুলে গেছি। তারপর যাই হোক, দৌড়ে গিয়ে আমি হেলমেটটা তোমাদের দাদাভাইকে দিয়ে এলাম, কারণ গণেশ মামাকে প্রণাম করতে হবে তো নাকি। তারপরে তো রিহান তো আমার কোল ছাড়াই হচ্ছিল না, আমার কোলেই রয়েছে, দেখো কোলেই রয়েছে। আমার প্রণাম হয়েছে, দুটো ফটো তুলেছি। তারপরে এই দেখো প্রণাম শেষের পর প্রসাদ দিল, খিচুড়ি প্রসাদ, পাঁপড়, চাটনি, ছোলা দিয়েছিল। তারপরে ভোগ প্রসাদ দিয়েছিল, বোঁদে মিষ্টি দিয়েছিল, অনেক কিছুই দিয়েছিল। এখানটায় রিহানের ছোলা খেয়ে তো ঝাল লেগে গেছে, সেই জন্য বেচারা বোঁদে মিষ্টি খাচ্ছে। রিহানের পাপারও খাওয়া হয়ে গেছে, আর আমাদেরও খাওয়া হয়ে গেছে। এটা খেলেই তারপর আমরা বেরিয়ে যাব। দেখো এই যে আমার ছেলে খাচ্ছি। আসলে খুব তাড়াহুড়ো করছিলাম, কারণ রিহানের পাপার নাইট ডিউটি আছে, গিয়েই ও ডিউটি যাবে। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে হাত ধুয়ে আবার চলে গেলাম নেক্সট জায়গাতে। টোটাল আমরা 3-4 জায়গা কভার করেছি, যতটা পেরেছি আমি ভিডিওর মাধ্যমে নিয়েছি। এই যে দেখো আরো একটা জায়গাতে পৌঁছে গেছি। এই দেখো এখানে তো গণেশ মামাকে কি মিষ্টি লাগছে। গণেশ মামা এমনিতেই মিষ্টি, এখানটা আরো মিষ্টি ভাবে গণেশ মামাকে সাজিয়েছে। যাই হোক, এই যে রিহান দেখো গ্লাস হাতে ধরে রয়েছে, কারণ ওখান থেকে গ্লাসগুলো জল খাচ্ছিল, নিয়ে চলে এসেছে। তোমরা বলো তোমাদের ওইদিকে গণেশ পুজো কেমন হলো? এখানটায় তো আমার আন্দামানে ফার্স্ট টাইম আমি গণেশ পুজো এইভাবে দেখলাম। সত্যি এখানে খুব সুন্দর সাজিয়েছে, দেখো কি সুন্দর জলের সিস্টেমও দিয়েছে চারিদিকে। তারপর আমাদেরকে প্রসাদ দিয়ে দিল, প্রসাদ তো না করতে নেই। যাই হোক, প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে যাব। এখানটায় দেখিয়ে দিচ্ছি কি সুন্দর করে সাজিয়েছে, দেখেছো? এখানটায় একটা ক্লাবে সাজিয়েছে, বিভিন্ন জায়গায় অনেক। এখানটায় মানে আমি ভাবতে পারিনি যে এত সুন্দরভাবে গণেশ পুজো হয়। যাই হোক, খুব ভালো লাগলো দেখে। তারপর আমরা আরো একটা জায়গায় যাব, বেরিয়ে পড়েছি। এই দেখো আমাদের মেরিনা পার্কের সাইডে কি সুন্দর ভিউ তাই না? এখানটায় এই পার্কটাতে অনেকবার এসছি, আর এখানটায় জানো